সঞ্জু ভাই, কি করছিস রে? আরে পবন দা যে, আরে ভালো আছো? কবে এলে বাইর থেকে? আরে এই তো কালকে সন্ধ্যাবেলা ঢুকলো। আরে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো পবন দা, ভালো আছো তো? আরে ভালো থাকবো না, বাইরে আছি, ফেন্সিতে আছি, দেখ আরে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কামাচ্ছি। তোদের মতন ভিখারি আছি নাকি ধান কাটছি আমি? দেখ তোর অবস্থা দেখ, কাদা ফাতা সব জড়িয়ে আছে তোর গায়ে। এগুলো মানুষ করে এইসব কাজ? পবন দা এত ইনসাল্ট করো না। আরে আমরা চাষি, আমরা যদি চাষ না করি তাহলে লাখ লাখ হাজার হাজার টাকা কি হবে? তোমরা খাবে কোথা থেকে? কেন ভাত ডাল না খেলে কি মানুষ বাঁচে না নাকি? এই ব্যাংকে যদি লাখ লাখ টাকা থাকে না, কত খাবার আছে, স্যান্ডউইচ খেয়ে বেঁচে থাকবো, পিৎজা খাবো, বার্গার খাবো, কত কি খাবার আছে। খাবারের অভাব নাকি? তোরা ভিখারি, সেই জন্য কম দামের চাল টাল খাচ্ছিস। খাবারের অভাব না, আসলে কি জানো তো, ব্যাংকে টাকা থাকবে কিন্তু তুমি এই পৃথিবীতে থাকবে না। কেন? কেন? কারণ এইসব না স্যান্ডউইচ, বার্গার, পিজা, চাইনিজ এগুলো খেলে না আর বেশি দিন টিকবে না, জানো তো? 6 মাসের মধ্যে তখন তোমার ব্যাংকে লাখো লাখো টাকাও গায়েব, তুমিও গায়েব। তো তোমার এত টাকা কি হবে? তোমার যে এই যে দুশ্মন, তোমার কাকা জ্যাঠা, তারাই ভোগ করবে। তুমি কি করবে? এসব স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খেয়ে, এসব খেয়ে না চর্বি আটিয়ে মেদ জমিয়ে তোমার খেল খতম 6 মাসের মধ্যেই। আরে ভাই, তুই তো কোনো খারাপ কথা বলছিস না। সত্যি তো, এসব খাবার খেলে টিকা বড় অসম্ভব। এইসব খাবার খাও, তারপরে বুঝতে পারবে এই ধান চাষিকে, এই চাষক কৃষককে অপমান করার কি দায়? টাকাগুলো যা থাকাচ্ছ না, সব তোমার দুশ্মন নিবে। যাও যাও যাও, তোমার সাথে কোনো কথা নেই। শোন, আমি এই কাজ করবো।